আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশে বর্তমানে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে, সেটা আপনারা জানেন যে স্বৈরাচার আওয়ামী সরকার এর পতনের পর থেকে বাংলাদেশের মানুষ এখন নতুন কিছুর প্রত্যাশা করে। এখন এই নতুন কিছুর প্রত্যাশা আসলে করতেই পারে, কারণ 16 বছর যাবৎ পুরা বাংলাদেশ একটা স্বৈরাচারের ধূম্রচাল ধামা চাপার মধ্যে কিন্তু ছিল। এখন মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো এখন নাই, এখন দেশ পরিচালনার জন্য তাহলে একদল মনে করতেছে আমরা উপযোগী, আরেক দল মনে করতেছে না আমরাই উপযোগী। এখন কে উপযোগী তাদের কিছু কথা আজকে আপনাদের সামনে বলি, তাহলেই বুঝতে পারবেন। যেমন মনে করেন বিএনপি বলতেছে যে আমরাই একমাত্র দল। আমি কিন্তু কার পক্ষপাতিত্ব করতেছি না, আমি কথাগুলো বলতেছি, আপনারা নিজেদের সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমি জামাত ইসলামেরও কেউ না, আমি বিএনপিরও কেউ না, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নাসুর বান্দা, ঠিক আছে? এখন ওই বিএনপি বলতেছে যে আমরাই দেশ চালাবো, আমরাই দেশ গঠন করব, আমরাই দেশের সংস্কার করব, আমরাই দেশের উন্নয়ন করব, মানে নানা ধরনের আপনার বুলি ছুটাইতেছে। আমি আবারও বলতেছি, আমার কথাগুলো আসলে গঠনমূলক সমালোচনা, আমার আসলে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা এটা আসলে এক ধরনের অন্যায়। তবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে অবশ্যই সমালোচনা করতেই হবে, আর সমালোচনা না থাকলে কিন্তু দেশ টিকবে না। যেটা বলতেছিলাম যে বিএনপি বলতেছে দেশ আমরাই গঠন করব, আমরাই একমাত্র উপযুক্ত দল, আমরাই সংস্কার করব, আমরাই দেশের উন্নয়ন করব, আমরাই দেশের এই করব সেই করব, এই নানা ধরনের কিন্তু বলি ছোটাইতেছে। আপনারা হয়তো আমার চেয়ে যারা বয়সে বড় আছেন বা মুরব্বী আছেন, তারা কিন্তু একটা বিষয় জানেন যে বিএনপি প্রত্যেকটা নির্বাচনে যাওয়ার আগে কিন্তু ইশতেহার ঘোষণা করত, আমরা এটা করব সেটা করব, আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব। দেখান তো এই যে 2001 সালের আগে নির্বাচনে ছিল না বিএনপি? 2001 সালে আসলো বিএনপি, 1991 সাল থেকে ছিল বিএনপি, তারপরে মাঝখানে আওয়ামী লীগ ছিল, আবার আওয়ামী লীগ আসলো। মানে বিএনপি কিন্তু মাঝখানে ক্ষমতায় ছিল। বেগম জিয়াই কিন্তু দুইবার ছিল, 91 এবং 2001 সাল থেকে। এটা আর আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, কারণ 91 সালে তো আমার দেখার সুযোগ হয় নাই। এখন কতটুকু বাস্তবায়ন করছিল বলেন তো? কতটুকু বাস্তবায়ন করছিল? বরং নিজের দলটাকেই তো কন্ট্রোল করতে পারে নাই। মানে দেশে চাঁদাবাজি বন্ধ করবেন, দেশে উন্নয়ন করবেন, ভালো কথা, কিন্তু নিজের দলের উন্নয়ন কতটুকু করতে পারছেন? আপনারা বলেন আপনারা ক্ষমতায় এসে সংস্কার করবেন, হ্যাঁ ওয়েলকাম, কিন্তু আপনার দলের সংস্কার কবে করবেন? আপনার দলের যেই নিজস্ব একটা সংস্কার দরকার, এটা কবে করবেন বলেন? এই যে আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগের যে বড় বড় গুন্ডা পান্ডা সান্ডারা আছে, সান্ডা, ঠিক আছে, এই সান্ডারা যে আছে এদেরকে শেল্টার কে দিচ্ছে বলেন তো? এই আওয়ামী লীগ কি না করছে বাংলার মানুষের সাথে, মানে কি অন্যায়টা করা বাকি ছিল, অথচ এদেরকে আপনারা ছায়া দিয়ে রাখছেন কেন? টাকার বিনিময়ে। আওয়ামী লীগের বস্তা বস্তা টাকা আছে, আপনাদের তো এখন টাকা নাই। সেই সময় আমি জানি, আমি এটা আসলে স্বীকার করি যে আপনারা এই 16 বছর অনেক সাফার করেছেন, শুধু আপনারা না, জামাত ইসলাম সহ অন্যান্য দল যারা ছিল তারা অনেক সাফার করছে, জেল খাটছে। এরকমও ছিল যে লুকায় থাকতে হয়েছে, বাড়িতে পর্যন্ত থাকতে পারেন, এটা কিন্তু অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগকে শেল্টার দিতে হবে, আওয়ামী লীগের দুর্নীতিটা আমরা নিজেরা কন্টিনিউ করবো, এর মানে কিন্তু এই না। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে এগুলা চায় নাই। নিজের দলকেই কন্ট্রোল করতে পারেন না, নিজের দলেরই সংস্কার করতে পারেন না, দেশের কি সংস্কার করবেন আমাকে বলেন? কোন সংস্কারটা করবেন দেশের? পারবেন সংস্কার? নিজের এখনই ঠেকাইতে পারেন না, ক্ষমতায় গেলে আর কি হবে বলেন তো? মানে একটা জিনিস ভাবেন, এখন ক্ষমতায় নাই, আপনারা ক্ষমতায় গেলে আপনাদের অবস্থা কি হবে? আপনাদের প্রত্যেকটা মানুষের বক্তব্য কিন্তু এখন হাস্যকর, খুবই হাস্যকর। কিছু ছেঁচড়া মার্কা হুজুরও আছে আবার এই যে আপনাদের দলে, বুঝছেন? মানে শহীদ জিয়ার নাম উচ্চারণ করতে গেলে নাকি অজু নিয়ে উচ্চারণ করতে হবে,
তারপর ওই একজন তো বইলেই ফেলছে যে বিএনপি করতে হইলে অমুকের সেজদা দিয়ে করতে হবে। আল্লাহ মাফ করুন। এই হলো আপনার বিএনপিদের কিন্তু অবস্থা, এই হলো আপনার বিএনপিদের অবস্থা। চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছে ভাই, দেখেন একজন এমপি মানে দেশ ছেড়ে পালাইতে পারে নাই, অথবা মনে করেন তার পালানোর দরকার হয় নাই, মানে বেশি